HSC English First Paper, English for Today for Class 11 and 12, Unit 6, Lesson 1, The Storm and Stress at Adolescence, কৈশোরের ঝড় এবং ঝঞ্ঝা। Lecture 1, Warm-up Activity, Make a short video speech, একটা ছোট্ট ভিডিও বক্তৃতা তৈরি করো for your Facebook friends, তোমার ফেসবুক বন্ধুদের জন্য, answering the following questions, এবং তুমি সেই ভিডিওটা তৈরি করবে নিচের প্রশ্নগুলোর আলোকে। প্রথম প্রশ্ন, হোয়াট এজ গ্রুপ ডু ইউ বিলং টু? তুমি কোন এজ গ্রুপের মধ্যে বিলং করো, অর্থাৎ এজ গ্রুপের মধ্যে পড়ো? সেটা কি 16 থেকে 17 বছর বয়সে, না 18 থেকে 21, না 22 থেকে 23? এই তিনটার মধ্যে তুমি কোন বয়সের ক্যাটাগরি এজ গ্রুপের মধ্যে পড়ো সেটা তুমি বলবে। ডু ইউ থিঙ্ক ইউ আর ওল্ড ইনাফ টু ফেস দ্য ওয়ার্ল্ড? তুমি কি নিজেকে যথেষ্ট ওল্ড মনে করো, বয়স্ক মনে করো, যে তুমি পৃথিবীটাকে ফেস করতে পারবে? অর্থাৎ পৃথিবীকে ফেস করার মতো যথেষ্ট বয়স্ক কি তুমি নিজেকে মনে করো? ডু ইউ এভার ফিল দ্যাট? তুমি কি কখনো এটা ফিল করেছো, অনুভব করেছো দ্যাট যে পিপল ডু নট পে, লোকজন তোমাকে দেয় না, পে করে না, দেয় না, মাচ অ্যাটেনশন, যথেষ্ট মনোযোগ, লোকজন তোমাকে যথেষ্ট গুরুত্ব দেয় না? তুমি কি এটা কখনো নোটিস করেছো? বিকজ অফ ইউর এজ, তোমার বয়সের কারণে। তোমার বয়সের কারণে যদি তোমাকে যথেষ্ট গুরুত্ব না দেয়, তাহলে হোয়াই, কেন তারা গুরুত্বটা দেয় না? মানে কি কারণে তারা প্রকৃত অর্থে তোমাকে গুরুত্ব দেয় না? শুধু কি বয়সের কারণে, না এই বয়সের সাথে অন্যান্য বিষয়ও জড়িত আছে যেই কারণে তোমাকে লোকজন যথেষ্ট অ্যাটেনশন বা মনোযোগ দেয় না? তো এই তিনটা প্রশ্নের আলোকে তুমি তোমার ভিডিও স্পিচটা তৈরি করবে, এবং তোমার ভিডিওটা যেন 2 মিনিটের চেয়ে বড় না হয়, এবং এই কাজটা শেষ করার জন্য তুমি সময় পাবে সর্বোচ্চ 5 মিনিট। নাও পজ দ্য ভিডিও অ্যান্ড কমপ্লিট দ্য টাস্ক। তুমি ভিডিও পজ করো এবং তোমার ফেসবুক ফ্রেন্ডদের জন্য একটা 2 মিনিটের শর্ট ভিডিও তৈরি করো। তো আশা করি ভিডিও পজ করে তুমি 2 মিনিটের শর্ট ভিডিও তৈরি করেছো। এটা তুমি আপাতত রেখে দাও, এটা তুমি পরে তোমার ফেসবুক ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো। আমরা আজকে একটা সিন কম্প্রিহেনশন পড়ব অ্যাডোলেসেন্স রিলেটেড, এবং এই রিডিং টেক্সটটার সাথে রিলেটেড কিছু শব্দার্থ আমরা দেখে নিই। পাস থ্রু অর্থাৎ পার হওয়া বা অতিক্রম করা, অ্যাডাল্ট অর্থাৎ প্রাপ্তবয়স্ক, স্টেজেস অফ গ্রোথ অর্থাৎ বৃদ্ধির পর্যায়সমূহ, অ্যাডোলেসেন্স অর্থাৎ কৈশোর, ইন্ডিভিজুয়াল অর্থাৎ স্বতন্ত্র ব্যক্তি, ইরেসপেক্টিভ অর্থাৎ নির্বিশেষে, ট্রানজিশন অর্থাৎ রূপান্তর, লাইফ স্প্যান অর্থাৎ জীবনকাল, ইনফেন্সি অর্থাৎ শিশুকাল, বার্থ টু এজ টু, জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত আমরা এই সময়কে বলি ইনফেন্সি, শিশুকাল, বায়োলজিক্যাল প্রসেস জৈবিক প্রক্রিয়া, আসপেক্টস অর্থাৎ দিকগুলো বা বৈশিষ্ট্যগুলো, অনসেট অর্থাৎ কোনো কিছুর শুরু, সূচনা, বিগিনিং, পিউবার্টি অর্থাৎ বয়ঃসন্ধি, প্যাসেজ অর্থাৎ উত্তরণ বা পরিবর্তন, ডিটারমিনেন্ট অর্থাৎ নির্ধারক, ইউনিভার্সাল অর্থাৎ সার্বজনীন, ক্যারেক্টারিস্টিক অর্থাৎ বৈশিষ্ট্য, ভেরি অর্থাৎ ভিন্ন হওয়া, বিসদৃশ হওয়া, আলাদা ধরনের হওয়া, আরবানাইজেশন অর্থাৎ নগরায়ন, ম্যাচুরেশন অর্থাৎ পরিপক্কতা, অ্যাকুইজিশন অর্থাৎ অর্জন করা, অ্যাকোয়ার করা, ক্যাপাসিটি অর্থাৎ ক্ষমতা বা সামর্থ্য বা সক্ষমতা, অ্যাবস্ট্রাক্ট রিজনিং বিমূর্ত যুক্তি, ভালো মন্দ বিচার করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বলে অ্যাবস্ট্রাক্ট রিজনিং বলা যেতে পারে, পোটেনশিয়াল অর্থাৎ সম্ভাবনা, সোশ্যাল কনটেক্সট অর্থাৎ সামাজিক প্রেক্ষাপট, এক্সার্ট অর্থাৎ প্রয়োগ করা, ইনফ্লুয়েন্স অর্থ প্রভাব। এই শব্দার্থগুলোর তুমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। লেটস রিড দ্য টেক্সট। চলো আমরা টেক্সটটা পড়ি। প্রথম প্যারাগ্রাফ, চিলড্রেন মাস্ট পাস থ্রো। চিলড্রেন শিশুদেরকে মাস্ট অবশ্যই, পাস অতিক্রম করতে হয়, থ্রো মধ্য দিয়ে, সেভারাল বেশ কিছু, স্টেজেস পর্যায়, অর্থাৎ একটা শিশুকে বেশ কিছু পর্যায়ে অতিক্রম করতে হয়, ইন দেয়ার লাইফস তাদের জীবনে, টু বিকাম অ্যাডাল্টস একজন অ্যাডাল্ট বা পূর্ণবয়স্ক ব্যক্তি বিকাম হওয়ার জন্য, অর্থাৎ একজন পূর্ণবয়স্ক ব্যক্তি হওয়ার জন্য চিলড্রেন
একটা চাইল্ডকে তাদের জীবনে অনেকগুলো স্টেজ অতিক্রম করতে হয়। ফর মোস্ট পিপল, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেয়ার আর 4 or 5 সাচ স্টেজেস, এইরকম 4 অথবা 5টা স্টেজ আছে। এই স্টেজগুলোকে বলা হয় স্টেজেস অফ গ্রোথ অর্থাৎ বৃদ্ধি বা বিকাশের স্টেজ, পর্যায়। হোয়ার, যেখানে দে লার্ন, তারা শিখে, সার্টেন থিংস, সুনির্দিষ্ট কিছু বিষয় তারা সেখানে শেখে। ইনফেন্সি, প্রথম স্টেজটা হলো ইনফেন্সি, বার্থ টু এজ 2 অর্থাৎ জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত এই সময়টাকে বলি আমরা ইনফেন্সি। এই বয়সী বাচ্চাদের আমরা বলি ইনফ্যান্ট। আর্লি চাইল্ডহুড, এই সময়টা হলো 3 to 8 ইয়ার্স, 3 থেকে 8 বছর বয়স পর্যন্ত, এটাকে বলে আর্লি চাইল্ডহুড অর্থাৎ শৈশবের প্রথম ভাগ। লেটার চাইল্ডহুড, শৈশবের দ্বিতীয় ভাগ, এটা হলো 9 to 12 ইয়ার্স, 9 থেকে 12 বছর বয়স পর্যন্ত। অ্যান্ড অ্যাডোলেসেন্স, তারপরে আসছে হলো কৈশোরকাল, সেটা হলো 13 to 18 ইয়ার্স, 13 থেকে 18 বছর বয়স পর্যন্ত। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে একটা চাইল্ডকে অ্যাডাল্ট হওয়ার জন্য তার জীবনে মূলত 4টা স্টেজ পার হতে হয়: ইনফেন্সি, আর্লি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড আর অ্যাডোলেসেন্স। তারপর কি ঘটে? পারসনস 18 and over আর কনসিডার্ড অ্যাডাল্টস ইন আওয়ার সোসাইটি। সেই পার্সনরা, ব্যক্তিরা যাদের বয়স 18 এবং ওভার, 18-র বেশি, আর কনসিডার্ড, তাদেরকে কনসিডার করা হয়, বিবেচনা করা হয়, অ্যাডাল্টস, পূর্ণবয়স্ক ব্যক্তি হিসেবে তাদেরকে বিবেচনা করা হয় ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে তাদেরকে পূর্ণবয়স্ক ব্যক্তি হিসাবে বিবেচনা করা হয়। অফকোর্স দেয়ার আর সাম হু উইল ট্রাই টু অ্যাক্ট ওল্ডার দ্যান দেয়ার এজ। অর্থাৎ এই যে 18 বছর বা তার চেয়ে বেশি বয়সী ব্যক্তিদের আমরা অ্যাডাল্ট বলি, কিন্তু তাদের চেয়ে কম বয়সী যারা, অর্থাৎ যারা চাইল্ড বা অ্যাডোলেসেন্ট অর্থাৎ শিশু বা কিশোর কিশোরী, তারা কি করে? অফকোর্স, অবশ্যই, দেয়ার আর সাম তোমার অ্যাডোলেসেন্স বা সাম অ্যাডোলেসেন্ট বা সাম চাইল্ড, কিছু শিশু বা অ্যাডোলেসেন্ট আছে, কিশোর কিশোরী আছে, হু উইল ট্রাই, যারা চেষ্টা করবে, টু অ্যাক্ট, আচরণ করতে, তারা অভিনয় করার চেষ্টা করবে, আচরণ করতে চাইবে ওল্ডার, বেশি বয়সীদের মতো, দেন যে দেয়ার এজ, তারা তাদের ইয়ার্স বা এজ, বয়সের চাইতে তারা নিজেদেরকে বেশি বয়সী হিসেবে দেখানোর একটা চেষ্টা বা প্রমাণ করার চেষ্টা তারা সবসময় করবে, তাদের মধ্যে কেউ কেউ করবে। বাট ফর দ্য মোস্ট পার্ট, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, মোস্ট ইন্ডিভিজুয়ালস, বেশিরভাগ স্বতন্ত্র ব্যক্তিরা, বেশিরভাগ পার্সনরা বা ব্যক্তিদের, হ্যাভ টু গো, তাদেরকে যেতে হবে থ্রু, মধ্য দিয়ে, দিজ স্টেজেস, এই পর্যায়গুলোর মধ্য দিয়ে তাদেরকে যেতে হবে। এই যে 4টা স্টেজ, ইনফেন্সি, আর্লি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড আর অ্যাডোলেসেন্স, এই 4টা পর্যায়ের মধ্য দিয়ে যেতে হবে, এবং সেটা ইরেসপেক্টিভ অফ দেয়ার ইকোনমিক অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস, এবং সেইটা তারা যাবে তা ইরেসপেক্টিভ, নির্বিশেষে, অফ দেয়ার ইকোনমিক স্ট্যাটাস, তাদের আর্থিক যে স্ট্যাটাস, মর্যাদা, এবং তাদের যে সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক মর্যাদা, অর্থাৎ তারা তাদের আর্থসামাজিক মর্যাদা নির্বিশেষে জীবনের শেষ স্টেজগুলোর মধ্য দিয়ে যাবে। অর্থাৎ ধনীর ছেলে হোক বা গরিবের ছেলে হোক, সমাজের উচ্চ পর্যায়ের লোকের ছেলে মেয়ে হোক বা সমাজের নিম্ন পর্যায়ের লোকের ছেলে মেয়ে হোক, সবাইকেই চাইল্ড থেকে অ্যাডাল্ট হওয়ার জন্য তাদের জীবনে এই 4টা স্টেজের মধ্য দিয়ে যেতে হবে, ধনী গরিব এবং সমাজের উঁচু নিচু নির্বিশেষে সবাইকে এর মধ্য দিয়ে যেতে হবে। তাহলে এখানে মূল কথাটা যেটা বলছে সেটা হলো যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষকেই চাইল্ড থেকে অ্যাডাল্ট হওয়ার জন্য ইনফেন্সি, আর্লি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড আর অ্যাডোলেসেন্স, এই 4টা পর্যায়ের মধ্য দিয়ে যেতে হয়। সেটা ধনী গরিব, সমাজ উঁচু নিচু, ইরেসপেক্টিভ, নির্বিশেষে সবাইকে এর মধ্য দিয়ে যেতে হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। পরের প্যারাগ্রাফ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO আইডেন্টিফাইস, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যাকে আমরা সংক্ষেপে বলি WHO, সেটা আইডেন্টিফাইস, চিহ্নিত করেছে। কি চিহ্নিত করেছে? অ্যাডোলেসেন্সকে চিহ্নিত করেছে, কৈশোরকালকে, অর্থাৎ 13 থেকে 18 বছর বয়স পর্যন্ত এই সময়কালটাকে চিহ্নিত করেছে অ্যাজ, হিসেবে। কি হিসেবে? দ্য পিরিয়ড ইন হিউম্যান গ্রোথ
অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা হলো এমন একটা পিরিয়ড, সময়কাল, অ্যাডোলেসেন্স এমন একটা পিরিয়ড বা এমন একটা সময়কাল যখন মানুষের গ্রোথ বৃদ্ধি হয় অ্যান্ড ডেভেলপমেন্ট হয়, বিকাশ হয়। অর্থাৎ মানুষের বৃদ্ধি এবং বিকাশের সময় হলো এই অ্যাডোলেসেন্স বা কৈশোরকাল। দ্যাট অকার্স, যা ঘটে, অর্থাৎ এই কৈশোরকালটা ঘটে আফটার চাইল্ডহুডের পরে, অর্থাৎ 12 বছরের পরে, 13 থেকে শুরু হয়, অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড, এবং 18 বছর বয়সে অ্যাডাল্ট হওয়ার আগ পর্যন্ত এটা চলতে থাকে। দিস ফেজ রিপ্রেজেন্টস ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশন। এই ফেজ মানে এখানে পিরিয়ড, সময়কালটা, পর্যায়টা, অর্থাৎ মানুষের জীবনের এই অ্যাডোলেসেন্স বা কৈশোরকালীন ফেজটা, 18 থেকে 13 বছর বয়সের এই ফেজ বা পর্যায়টা রিপ্রেজেন্টস, উপস্থাপন করে ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশন, একটা ক্রিটিক্যাল ট্রানজিশন বা উত্তরণের সময় বা চেঞ্জের সময়। এই সময়কালটাকে আমরা বলতে পারি একটা ট্রানজিশন পিরিয়ড বা পরিবর্তনের সময়, এবং যে পরিবর্তনগুলো হয় এগুলো ক্রিটিক্যাল, খুব জটিল পরিবর্তন হয়। ইন ওয়ান্স লাইফ স্প্যান, সেটা ঘটে একজন মানুষের লাইফ স্প্যান, জীবনকালে। অ্যান্ড ইজ ক্যারেক্টারাইজড বাই, এবং এই অ্যাডোলেসেন্সকে আমরা ক্যারেক্টারাইজড করতে পারি, বৈশিষ্ট্যমণ্ডিত করতে পারি, চরিত্রায়িত করতে পারি বাই দ্বারা। কিসের দ্বারা? নাম্বার 1 বলছে ফাস্ট পেস গ্রোথ অ্যান্ড চেঞ্জ। দুইটা জিনিস বলেছে, ফাস্ট পেসড, দ্রুতগতির গ্রোথ হয়, বৃদ্ধি হয়, এবং ফাস্ট পেসড চেঞ্জ, দ্রুতগতির পরিবর্তন হয়। অর্থাৎ এই বয়সী একটি শিশু থেকে, সে তো কৈশোরে পদার্পণ করেছে, একজন কিশোর বা কিশোরীর মধ্যে তার শারীরিক বড় পরিবর্তন ঘটে এবং মানসিকভাবে তার মধ্যে বড় চেঞ্জ দেখা যায়, এবং এই চেঞ্জটা হয় খুব ফাস্ট, দ্রুত পেসে, গতিতে। হুইচ আর সেকেন্ড চেঞ্জ, তাকে আমরা বলতে পারি দ্বিতীয় পরিবর্তন। অনলি অফ দোজ অ্যাট ইনফেন্সি, অর্থাৎ অনলি আফটার ইনফেন্সি বা শিশুকাল, যেটা তোমার বার্থ থেকে 2 বছর বয়স পর্যন্ত, জন্ম থেকে 2 বছর পর্যন্ত, সেই ইনফেন্সি সময়ে মানুষের জীবনে একটা বড় পরিবর্তন ঘটে। তারপরে দ্বিতীয় যে ক্রিটিক্যাল যে চেঞ্জ বা ট্রানজিশনটা ঘটে সেটা হলো অ্যাডোলেসেন্স পিরিয়ডে ঘটে। Biological processes drive many aspects of this growth and development. Biological processes, জৈবিক প্রক্রিয়াসমূহ, অর্থাৎ মানুষের শরীরে তখন কিছু, মানুষ যেহেতু জীব, তাই তার শরীরে কিছু বায়োলজিক্যাল, জৈবিক কিছু প্রক্রিয়া সেই সময় ঘটতে থাকে। এই বায়োলজিক্যাল প্রসেসেস বা প্রক্রিয়াসমূহ ড্রাইভ, চালিত করে, অনেক অ্যাসপেক্টস, পর্যায় বা দিক, অফ দিস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, মানুষের এই যে গ্রোথ হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে, বিকাশ হচ্ছে, তার অনেক অ্যাসপেক্টস বা পর্যায়গুলো সেগুলোকে ড্রাইভ করে, চালিত হলো মানুষের কিছু বায়োলজিক্যাল প্রসেস বা শরীরের জৈবিক প্রক্রিয়া। এবং সেটা কিভাবে হয়, তোমার সেই জৈবিক প্রক্রিয়ার ফলে যে গ্রোথ এবং ডেভেলপমেন্টটা হয় সেটা কিভাবে ঘটতে শুরু করে উইথ দিয়ে দ্য অনসেট অফ পিউবার্টি অর্থাৎ বয়সন্ধিকালটা অনসেট বা শুরুর মধ্য দিয়ে এই বায়োলজিক্যাল প্রসেসটা মানুষের যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা সেটাকে ড্রাইভ করে, চালিত করে। মার্কিং দ্য প্যাসেজ ফ্রম চাইল্ডহুড টু অ্যাডোলেসেন্স, এবং এটা মার্ক করে, চিহ্নিত করে, দ্য প্যাসেজ, উত্তরণ বা পরিবর্তনটাকে চিহ্নিত করে। কোথা থেকে কোথায় পরিবর্তন? ফ্রম চাইল্ডহুড, শৈশবকাল থেকে, টু অ্যাডোলেসেন্স, কৈশোরকাল, অর্থাৎ শৈশবকাল থেকে বা কৈশোরকালে যে প্যাসেজ, উত্তরণ, সেই উত্তরণটার ক্ষেত্রে তোমার এই বায়োলজিক্যাল প্রসেসগুলো মানুষের যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হয় তাকে ড্রাইভ করে, চালিত করে, এবং এই সময় মানুষের পিউবার্টি বা বয়সন্ধিকাল শুরু হয়। তোমরা পিউবার্টি কি, এটা সোশ্যাল সায়েন্সের বইয়ে আমার ধারণা 9, 10 এবং ক্লাস 11 and 12 এগুলোতে পড়েছ। তারপর আমি একটু বলছি, পিউবার্টির সময়ে বা বয়সন্ধিকালে মানুষের শরীরে দাড়ি মোজ গজায়, মানুষের শরীরে সন্তান জন্মদানের জন্য যে তোমার শারীরিক গ্রোথটা হওয়ার কথা, শরীরের যে বিকাশটা হওয়ার কথা, সেই চিহ্নগুলো মানুষের শরীরে ফুটে উঠতে শুরু করে।
অর্থাৎ একটা মানুষ একজন পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার জন্য তার শরীরে যে পরিবর্তনগুলো ধীরে ধীরে ফুটে উঠতে শুরু করে সেটাকে বলে বয়ঃসন্ধিকালীন লক্ষণ, এবং সেগুলো অনসেট হয়, শুরু হয় এই অ্যাডোলেসেন্স পিরিয়ডে। আশা করি তুমি বুঝতে পেরেছ। দ্য বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস অফ অ্যাডোলেসেন্স আর ফেয়ারলি ইউনিভার্সাল। অর্থাৎ এই যে বায়োলজিক্যাল যে ডিটারমিনেন্টসগুলো আছে, অর্থাৎ নির্ধারকগুলো আছে বা নিয়ন্ত্রণকারী যে উপাদানগুলো আছে, ডিটারমিনেন্টগুলো, সেই বায়োলজিক্যাল ডিটারমিনেন্টগুলো, যেমন মানুষের শরীরে এই সময়ে তোমার বিশেষ কিছু হরমোন নিঃসরণ হতে শুরু করে, যেটা পূর্ণবয়স্ক ব্যক্তির শরীরে ঘটে। এমন হরমোনের নিঃসরণ মানুষের শরীরে ঘটতে থাকে, মানুষের দাড়ি মোচ গজায়, মানুষ এই সময় সন্তান জন্মদানের জন্য শরীর উপযোগী হয়ে ওঠে। এগুলোকে বলা যেতে পারে বায়োলজিক্যাল ডিটারমিনেন্ট বা জৈবিক নীতি নির্ধারক বা নির্ধারকেরা। এই বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস অফ অ্যাডোলেসেন্স, এই কৈশোরকালীন যে বায়োলজিক্যাল ডিটারমিনেন্টগুলো আছে, সেই ডিটারমিনেন্টগুলো আর ফেয়ারলি ইউনিভার্সাল। এগুলোকে বলা যায় ফেয়ারলি, ক্লিয়ারলি, স্পষ্টভাবে ইউনিভার্সাল, চিরন্তন। চিরন্তন আমরা কাকে বলবো? স্থানকাল পাত্রভেদে সবসময় যেই জিনিস ঘটে বা যা আছে তাকে আমরা ইউনিভার্সাল বলি। অর্থাৎ অ্যাডোলেসেন্সের এই যে বায়োলজিক্যাল ডিটারমিনেন্টগুলো যে তোমার অ্যাডোলেসেন্সের ঘটে, অর্থাৎ মানুষের 13 বছর বয়সের পর থেকে মানুষের দাড়ি মোচ গজায়, মানুষ সন্তান জন্মদানের জন্য শরীর তার উপযোগী হয়ে ওঠে, মানুষের কিছু পূর্ণবয়স্ক ব্যক্তির মতো মানুষের শরীরে হরমোন নিঃসরণ হতে শুরু করে। এই যে বিষয়গুলো আছে এগুলো ইউনিভার্সাল, চিরন্তন। অর্থাৎ এগুলো দুনিয়ার সব দেশে ঘটে। আমার দাদা দাদির জীবনে ঘটেছে, বাবা মায়ের জীবনে ঘটেছে, আমার জীবনে ঘটছে, আমার ছেলে মেয়ের জীবনেও ঘটবে, তাদের ছেলে মেয়েদের বা আমার নাতি নাতনির জীবনেও ঘটবে। অর্থাৎ স্থান কাল ভেদে এটা ঘটছে। আবার পাত্র বা চরিত্র ভেদে বা ব্যক্তি ভেদেও এটা ঘটছে। অর্থাৎ আমার জীবনে যেমন ঘটছে ঠিক তেমনি একজন রিক্সা পুলারের জীবনেও ঘটছে, আবার একজন মিলেনিয়ারের ছেলে মেয়ের জীবনেও সেটা ঘটছে। অর্থাৎ সব শ্রেণী, সব সমাজের, সব জায়গার মানুষের জীবনেই এই পরিবর্তনগুলো বা এই অ্যাডোলেসেন্স পিরিয়ডটা আসছে, এবং এই জন্যই এই বায়োলজিক্যাল ডিটারমিনেন্টগুলোকে বলা হয় ইউনিভার্সাল। অর্থাৎ 13 বছর বয়সের পরে সব মানুষেরই দাড়ি মোচ গজাবে, সব মানুষই সন্তান ধারণের জন্য তার শরীর উপযোগী হয়ে উঠতে শুরু করবে, এবং এটা সব ক্ষেত্রেই ঘটবে। এই জন্য বলছি ইউনিভার্সাল। কিন্তু হাউএভার, যাই হোক না কেন, দ্য ডিউরেশন অ্যান্ড ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স অফ দিস পিরিয়ড মে ভেরি। কিন্তু মজার ব্যাপারটা হলো যে ডিউরেশন, যে সময়কাল, অর্থাৎ অ্যাডোলেসেন্সের যে সময়কাল, কৈশোরকাল বা কিশোরকালের যে সময়কাল, সেই সময়কালটা এবং তার যে ক্যারেক্টারিস্টিক্স আছে, বৈশিষ্ট্যগুলো আছে, যেগুলো দ্বারা আমরা কৈশোরকালটাকে ডিফাইন করি, অর্থাৎ সংজ্ঞায়িত করি বা চিহ্নিত করি, সেই বৈশিষ্ট্যগুলি অফ দিস পিরিয়ড, অফ দিস অ্যাডোলেসেন্স পিরিয়ড, এই পিরিয়ডের এই সময়কাল এবং বৈশিষ্ট্যগুলি মে ভ্যারি, এটা ভ্যারি করতে পারে, আলাদা আলাদা ধরনের হতে পারে। অ্যাক্রস টাইম, কালচার অ্যান্ড সোশ্যাল ইকোনমিক সিচুয়েশন। অর্থাৎ সময়ভেদে এই তোমার অ্যাডোলেসেন্সের ডিউরেশন এবং ক্যারেক্টারিস্টিক্স আলাদা আলাদা হতে পারে। কালচার ভেদে হতে পারে, আর হতে পারে সোশ্যাল ইকোনমিক সিচুয়েশন বা সামাজিক আর্থিক যে প্রেক্ষাপট, সেই অনুযায়ীও সেখানে কিছু পরিবর্তন দেখা যেতে পারে। কেমন পরিবর্তন সেখানে দেখা যেতে পারে আমরা পরের সেন্টেন্সটাতে বুঝব। দিস পিরিয়ড, এই সময়কালটা, হ্যাজ সিন, দেখেছে, মেনি চেঞ্জেস, অনেক পরিবর্তন দেখেছে, ওভার দ্য পাস্ট সেঞ্চুরি, গত তোমার পাস্ট অর্থাৎ সেঞ্চুরি অর্থাৎ গত 100 বছর যাবৎ এই পরিবর্তনটা আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ এটা অ্যাডোলেসেন্সের কারণে যে মানুষের শারীরিক মানসিক পরিবর্তন তা না, বরং অ্যাডোলেসেন্স সম্পর্কে মানুষের যে মতামত, মানুষের যে দৃষ্টিভঙ্গি, অ্যাটিটিউড, সেইখানে পরিবর্তন আসছে। যেমন উদাহরণ বলেছে, পিউবার্টি বা বয়সন্ধিকাল ফর এক্সাম্পল কামস আর্লিয়ার দেন বিফোর। পূর্বের তুলনায় বয়সন্ধিকাল এখন তাড়াতাড়ি আসছে। মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণে বয়সন্ধিকালীন যে লক্ষণরেখাগুলো আছে, বায়োলজিক্যাল ডিটারমিনেন্টগুলো আছে, সেগুলো মানুষের শরীরে তাড়াতাড়ি প্রকাশিত হচ্ছে, অর্থাৎ মানুষের তাড়াতাড়ি দাড়ি মোচ গজাচ্ছে। পিপল মেরি লেট, কিন্তু মানুষ দেরি করে বিয়ে করছে।
পিউবার্টিটা আসছে তাড়াতাড়ি, কিন্তু ম্যারেজটা করছে লেটে, দেরিতে। অ্যান্ড দেয়ার সেক্সুয়াল অ্যাটিটিউডস অ্যান্ড বিহেভিয়ার্স, তাদের যে সেক্সুয়াল অর্থাৎ সন্তান জন্মদানের জন্য যে বৈশিষ্ট্যাদিগুলো আছে, বিষয়গুলো আছে, সেই সম্পর্কে তার যে অ্যাটিটিউড, মতামত বা দৃষ্টিভঙ্গি এবং তার যে বিহেভিয়ার, আচরণ আর ডিফারেন্ট, সেটা ভিন্ন ফ্রম হতে, কাদের থেকে? দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস, অর্থাৎ তাদের দাদা দাদির তুলনায় তাদের এই ক্ষেত্রে আচার আচরণ ভিন্ন। ইভেন প্যারেন্টস, তাদের বাবা মায়ের তুলনায়ও ভিন্ন। অর্থাৎ অ্যাডোলেসেন্সের যে বায়োলজিক্যাল ডিটারমিনেন্টগুলো আছে, জৈবিক লক্ষণগুলো আছে পিউবার্টির, সেটা ইউনিভার্সাল, চিরন্তন। কিন্তু স্থানকাল পাত্রভেদে কিছু পরিবর্তন, টাইম প্লেস এবং পার্সন অনুযায়ী এবং কালচার অনুযায়ী সেখানে কিছু পরিবর্তন দেখা যেতে পারে। যেমন খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণে এবং মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কারণে আজকের দিনে অ্যাডোলেসেন্সটা আর্লি আসে। বাবা মা বা দাদা দাদি যেই বয়সে তারা অ্যাডোলেসেন্সে প্রবেশ করেছিল, তার তুলনায় আজকের ছেলেমেয়েরা তাড়াতাড়ি অ্যাডোলেসেন্সে প্রবেশ করছে। কিন্তু বাবা মা দাদা দাদি যেখানে আর্লি ম্যারেজ করতো, তাড়াতাড়ি বিয়ে করতো, সেখানে আজকের দিনের অ্যাডোলেসেন্সরা কিন্তু দেরি করে বিয়ে করছে, ম্যারি লেট। তারপর তাদের যে সেক্সুয়াল অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার, সেটাও কিন্তু তাদের দাদা দাদি এবং বাবা মায়ের তুলনায় ভিন্ন। কারণ তার দাদা দাদি এবং বাবা মার বিয়ে আর্লি ম্যারেজ হতো আর তাদের লেটার ম্যারেজ হচ্ছে, সুতরাং তাদের সেক্সুয়াল বিহেভিয়ারও ভিন্ন তার দাদা দাদি এবং বাবা মায়ের তুলনায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরের সেন্টেন্সটা দেখো কি বলেছে। Among the factors responsible for the change are education, urbanization and the spread of global communication. তো এই যে চেঞ্জটা আসছে, মানুষ যে অ্যাডোলেসেন্সকে ভিন্নভাবে দেখতে শিখছে, অ্যাডোলেসেন্ট বালক বালিকাদের সাথে যে ভিন্ন আচরণ মানুষ করছে, অ্যামাং দ্য ফ্যাক্টরস, যে ফ্যাক্টরগুলো রেসপন্সিবল, দায়ী ফর দ্য চেঞ্জ, এই পরিবর্তনের জন্য, এই যে মানুষের দৃষ্টিভঙ্গি এবং মতামতের বিহেভিয়ার, আচরণের যে পরিবর্তন, সেই পরিবর্তনের জন্য রেসপন্সিবল যে ফ্যাক্টগুলো আছে, বিষয়গুলো আছে, সেগুলো হলো নাম্বার 1 এডুকেশন, শিক্ষা। শিক্ষার কারণে আমরা এখন বুঝতে পারছি যে অ্যাডোলেসেন্টদের আর্লি ম্যারেজ হওয়াটা শরীরের জন্য খারাপ এবং মানসিক স্বাস্থ্যের জন্য খারাপ। সুতরাং আর্লি ম্যারেজকে এডুকেশনের কারণে অনুৎসাহিত করা হচ্ছে। আরবানাইজেশন, নগরায়নের কারণে বাচ্চারা বুঝতে পারছে যে আমি আজ শহরে থাকি, আমার এখানে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের উপার্জন করতে হবে, তারপর আমি যে ম্যারেজ লাইফে প্রবেশ করতে পারবো, বিয়ে শাদী করতে পারবো। তা না হলে আমার নিজেকেও না খেয়ে থাকতে হবে, ছেলে মেয়েকেও না খেয়ে থাকতে হবে। কিন্তু গ্রামীণ কৃষিভিত্তিক সমাজে কিন্তু তোমার মানুষের গোলায় ধান থাকে, পুকুরে মাছ থাকে, সুতরাং মানুষের যেহেতু খাদ্যের চিন্তা নেই, তাই মানুষ আর্লি ম্যারেজের সাথে যুক্ত হয়ে পড়ে, অর্থাৎ তাদের জীবনে আর্লি ম্যারেজের ঘটনা ঘটে। কিন্তু শহরে কিন্তু সেটা ঘটে না, কারণ শহরে মানুষকে আগে অর্থ উপার্জন করা শিখতে হয়, তারপরে বিয়ে শাদীর দিকে যেতে হয়। অ্যান্ড স্প্রেড অফ গ্লোবাল কমিউনিকেশন, গ্লোবাল বৈশ্বিক কমিউনিকেশন, যোগাযোগটা স্প্রেড করার কারণে, ছড়িয়ে পড়ার কারণেও মানুষের অ্যাডোলেসেন্স সম্পর্কে দৃষ্টিভঙ্গি পাল্টে যাচ্ছে। অর্থাৎ আমেরিকান বাবা মা বা ইউরোপের বাবা মা এই বয়সী বাচ্চাদের বিয়ে না দিয়ে তাদেরকে পড়াশোনা করাচ্ছে, তাদেরকে নিজের পায়ে দাঁড় করাচ্ছে। এটা আমরা আজকে রেডিও, টেলিভিশন, ইন্টারনেটে, অনলাইনে দেখতে পাই। ফলে আমরাও আমাদের ছেলে মেয়েদেরকে ঠিক ওইভাবেই বড় করার চেষ্টা করছি। অর্থাৎ শিক্ষা, নগরায়ন, আরবানাইজেশন এবং বৈশ্বিক যোগাযোগ, গ্লোবাল কমিউনিকেশনের কারণে এই অ্যাডোলেসেন্স এবং অ্যাডোলেসেন্স রিলেটেড যে মানুষের যে অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার, দৃষ্টিভঙ্গি এবং মতামত, সেখানে বড় পরিবর্তন আসছে। পরের প্যারা, দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড অফ প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড ডিউরিং হুইচ ওয়ান এক্সপিরিয়েন্সেস সেভারাল কি ডেভেলপমেন্টস। তো অ্যাডোলেসেন্স হলো এমন একটা টাইম, সময়, কৈশোরকাল, যে কৈশোরকালটাকে আমরা বলতে পারি এ পিরিয়ড অফ প্রিপারেশন। এটা হলো প্রিপারেশন বা প্রস্তুতির পিরিয়ড বা সময়কাল। এবং আমরা প্রস্তুত হই কিসের জন্য? ফর অ্যাডাল্টহুড, পূর্ণবয়স্ক ব্যক্তির মতো আচরণ করার জন্য নিজেকে প্রস্তুত করি। ডিউরিং হুইচ, যেই সময়টাতে ওয়ান পার্সন, একজন ব্যক্তি, এক্সপিরিয়েন্সেস, সে এক্সপিরিয়েন্স করে, অভিজ্ঞতা লাভ করে, সেভারাল, বেশ কিছু, কি, মৌলিক, ডেভেলপমেন্টস, অর্থাৎ তোমার বিকাশ বা বৃদ্ধি বা পরিবর্তন। অর্থাৎ এই সময় মানুষের জীবনে বেশ কিছু ডেভেলপমেন্ট ঘটে, বেশ কিছু বিকাশ ঘটে। সেগুলো কি কি?
বিসাইডস ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, অর্থাৎ শারীরিক এবং যৌন পরিপক্কতা ছাড়াও, অর্থাৎ শারীরিকভাবে একটা মানুষ পরিপূর্ণ হয়ে ওঠে, বড় হয়ে ওঠে, ঠিক একইভাবে তার সেক্সুয়াল ম্যাচুরেশন অর্থাৎ সন্তান জন্মদানের জন্য সে ম্যাচিউর হয়ে ওঠে। এগুলো ছাড়াও, বিসাইডস ছাড়াও, দিস টাইম, এই সময়টা, দিস পিরিয়ড, দিস অ্যাডোলেসেন্সটা এক্সপেরিয়েন্সেস, অর্থাৎ সে এক্সপিরিয়েন্স করে, অভিজ্ঞতা লাভ করে। কী কী অভিজ্ঞতা লাভ করে? ইনক্লুড, এর মধ্যে অন্তর্ভুক্ত আছে মুভমেন্ট টুয়ার্ডস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, সে সোশ্যালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে ওঠে, অর্থাৎ সে সামাজিক স্বাধীনতা লাভ করতে শুরু করে। 18 বছর বয়স হয়ে যাওয়ার পরে বাবা মা ছেলে মেয়েকে, বিশেষ করে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ছেলেদেরকে আর ওইভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করে না। ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, এরপরে একজন মানুষ 18 বছর পূর্ণ হয়ে যাওয়ার পরে একজন মানুষ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ আর্থিক স্বাধীনতা অর্জন করে। তাহলে মানুষ মুভ করে, ধাবিত হয় কোন দিকে? সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, সামাজিক এবং স্বাধীনতা লাভের দিকে সে ধাবিত হয়। তারপর কি করে? তোমার ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, তার নিজের আইডেন্টিটি বা পরিচয়টা ডেভেলপ করে, গড়ে ওঠে। অর্থাৎ সে অমুকের ছেলে, অমুকের মেয়ে, অমুকের নাতি নাতনি এই হিসাবে পরিচিতি না পেয়ে সে তার নিজের নামে পরিচিত হয়ে উঠতে শুরু করে সোসাইটিতে। দ্য অ্যাকুইজিশন অফ স্কিলস, সে কিছু স্কিল বা দক্ষতা অ্যাকুইজিশন করে, অর্জন করে, যেগুলো নিডেড, যে স্কিলগুলো নিডেড, প্রয়োজন। কিসের জন্য প্রয়োজন? টু ক্যারি আউট, চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজন। কি চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজন? অ্যাডাল্ট রিলেশনশিপ অ্যান্ড রোলস, অ্যাডাল্ট পূর্ণবয়স্ক ব্যক্তির যে রিলেশনশিপ, সম্পর্ক, অ্যান্ড রোলস, যে ভূমিকা, পূর্ণবয়স্ক ব্যক্তিদের মধ্যে সম্পর্ক এবং ভূমিকাটা ক্যারি আউট করার জন্য যে স্কিলগুলো দরকার সেগুলো সে অর্জন করে। অর্থাৎ পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে মানুষের সাথে মানুষের রিলেশনশিপ, সম্পর্ক তৈরির ক্ষেত্রে এবং সেখানে রোল, ভূমিকা পালনের জন্য যে স্কিল, দক্ষতাগুলো থাকা দরকার সেগুলো সে অর্জন করতে শুরু করে। আর কি অর্জন করে? দ্য ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি বা দক্ষতা বা সক্ষমতাটা সে অর্জন করে ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং, বিমূর্ত চিন্তা বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সে অর্জন করে। যেমন ভালো মন্দ বিচার করে সে একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এই বয়সে অর্জন করতে শুরু করে। যেমন ক্লাস 8 থেকে যখন 9-এ ওঠে তখন সে ক্লাস 8-এ ম্যাথে যে নাম্বার পেয়েছে, ম্যাথমেটিক্স বা গণিতে যে নম্বর পেয়েছে তার উপর নির্ভর করে সে সিদ্ধান্ত নেয় সে সায়েন্স পড়বে, বিজনেস স্টাডিজ পড়বে না হিউম্যানিটিস পড়বে। অর্থাৎ সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। সে যদি ম্যাথমেটিক্সে ভালো হয়, ম্যাথমেটিক্সে সে যদি 80-র উপরে মার্কস পায় তাহলে তাকে সায়েন্স নেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়। যদি তার মার্কসটা 60 থেকে 80-র মধ্যে থাকে তাহলে সে বুঝতে পারে যে আমি যেহেতু ম্যাথমেটিক্সে খুব বেশি ভালো না, তাই আমি বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনাটা করতে পারি। কোনো স্টুডেন্ট যদি 60-র নিচে ম্যাথমেটিক্সে মার্কস পায় ক্লাস 8 ফাইনাল পরীক্ষায়, তাহলে তাকে বলা হয় যে বাবু তুমি আর্টস বা হিউম্যানিটিস নিয়ে পড়াশোনা করো, কলা বা মানবিক বিভাগ নিয়ে পড়াশোনা করো, তাহলে সেটা তোমার জন্য বেটার হবে। এই যে সিদ্ধান্তটা একটা ক্লাস 9-এ ওঠা স্টুডেন্ট গ্রহণ করলো, সে নিল যে আমি ম্যাথের উপর নির্ভর করে, মার্কসের উপর নির্ভর করে সে কোন বিভাগ নিয়ে পড়াশোনা করবে, সেই ডিসিশনটা যে নিল, এই যে সে রিজনিং করলো যে এই রিজনে ম্যাথমেটিক্সে এত নাম্বার পাওয়ার এই রিজন বা কারণে আমি এই সিদ্ধান্তটা নিলাম, এমন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে আমরা বলতে পারি অ্যাবস্ট্রাক্ট রিজনিং, বিমূর্ত চিন্তা বা বিমূর্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। এই ক্যাপাসিটিটা মানুষ এই বয়সে অর্জন করে বা অর্জন করতে শুরু করে। লাস্ট লাইন, while adolescence is a time of tremendous growth and potential, while যখন adolescence হলো টাইম, সময়, কিসের সময়? ট্রিমেন্ডাস অর্থাৎ বড়, গ্রোথ বৃদ্ধি, অ্যান্ড পোটেনশিয়াল সম্ভাবনার সময়। এইটা হলো একটি বড় তোমার ট্রিমেন্ডাস অর্থাৎ তোমার বৃহৎ অর্থে একটা গ্রোথ বৃদ্ধি এবং পোটেনশিয়াল সম্ভাবনার সময়। যদিও এটা সম্ভাবনার সময় এবং তোমার বৃদ্ধির সময়, কিন্তু ইট ইজ অলসো টাইম অফ কনসিডারেবল রিস্ক, কিন্তু একই সাথে এটা কিন্তু টাইম অফ রিস্ক, ঝুঁকির সময়। কনসিডারেবল, বিবেচনা করার মতো ঝুঁকির সময়, অর্থাৎ ধর্তব্যের মধ্যে পড়ে এমন ঝুঁকি এই বয়সে মানুষের জীবনে থাকে। ডিউরিং হুইচ, যেই সময়ে সোশ্যাল কনটেক্সট, সামাজিক প্রেক্ষাপট, সামাজিক পরিস্থিতি, সামাজিক অবস্থা এক্সার্ট, প্রয়োগ করে বা ভূমিকা রাখে, পাওয়ারফুল ইনফ্লুয়েন্স অর্থাৎ শক্তিশালী ভূমিকা সে এক্সার্ট করে, প্রয়োগ করে। ইনফ্লুয়েন্স অর্থ ভূমিকা, পাওয়ারফুল ইনফ্লুয়েন্স শক্তিশালী ভূমিকা এক্সার্ট করে, প্রয়োগ করে হলো
তোমার বা রাখে হলো সোশ্যাল কনটেক্সট, সামাজিক প্রেক্ষাপট। অর্থাৎ সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী এই বয়সে তার জীবনে কিছু রিস্ক তৈরি হয়। অর্থাৎ সোসাইটিতে যদি ড্রাগ অ্যাডিকশনের সমস্যা থাকে, তাহলে এই বয়সে বাচ্চারা ড্রাগ অ্যাডিকশনে জড়িয়ে পড়তে পারে 13 থেকে 18 বছর বয়সের মধ্যে। আর গ্রামাঞ্চলে দেখা যায় এই বয়সী মেয়েদের আর্লি ম্যারিজের বা এই প্রবলেমটার মুখোমুখি তারা হয়। এটাও কিন্তু সোশ্যাল কনটেক্সট অনুযায়ী হয়ে থাকে। তাহলে আমরা অ্যাডোলেসেন্সকে বলতে পারি গ্রোথ, ডেভেলপমেন্ট এবং পোটেনশিয়ালিটির সময়, ঠিক একইভাবে রিস্ক, ঝুঁকির সময়। তাই এই সময় সতর্ক থাকাটা খুব জরুরি। এবং এই সময় কী কী ঝুঁকি আছে সেটা আমরা লেকচার 2তে পড়ব। ইউনিট 6 লেসন 1-এর দ্য স্টর্ম অ্যান্ড অ্যাডোলেসেন্স, দ্য স্টর্ম অ্যান্ড স্ট্রেস অ্যাট অ্যাডোলেসেন্স, এই যে চ্যাপ্টারটা আছে, এই ইউনিটটা আছে, এই ইউনিটটার পরের 3টা প্যারাগ্রাফে বা লেকচার 2তে আমরা এই রিস্কগুলো নিয়ে পড়াশোনা করব। তবে আজকে যেহেতু আমরা সিন কম্প্রিহেনশনটা পড়া শেষ করলাম, আমরা এখন কিছু এক্সারসাইজ করব। প্রথমে আসছে একটা ফ্লো চার্ট। রিড দ্য টেক্সট অ্যাগেন, নিচের টেক্সটটা পড়ো। অ্যান্ড মেক এ ফ্লো চার্ট, একটা ফ্লো চার্ট তৈরি করো। শোয়িং, দেখাও দ্য ট্রানজিশনস অফ অ্যাডোলেসেন্স বা কৈশোরকালের যে ট্রানজিশন, রূপান্তরগুলো হয়, পরিবর্তনগুলো হয়, যে চেঞ্জগুলো আসে, সেগুলো তুমি দেখাও। নাম্বার 1 ইজ ডান ফর ইউ, প্রথম উত্তরটা তোমার জন্য করে দেয়া আছে। যেমন এই সময়ে যে সবচেয়ে বড় পরিবর্তনটা ঘটে সেটা হলো ফাস্ট পেস গ্রোথ, দ্রুত গতিতে মানুষের শরীর বেড়ে উঠতে শুরু করে। এর বাইরেও মানুষের জীবনে আর কি কি পরিবর্তন ঘটে, এমন আরও 5টা পয়েন্ট বের করে তুমি এখন তোমার খাতায় লিখবে। তুমি তোমার মেইন বইটা বের করে নাও এবং সেইখান থেকে উত্তরটা খুঁজে বের করো। নাও পজ দ্য ভিডিও অ্যান্ড রাইট দ্য আনসার। তুমি ভিডিও পজ করে উত্তরটা লেখো। উত্তরটা লেখার জন্য তুমি সময় পাবে হাইয়েস্ট 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে তোমাকে এই কাজটা শেষ করতে হবে। তা আশা করি ভিডিও পজ করে তুমি তোমার কাজটা শেষ করেছো। আমরা ফ্লোচার্টের উত্তরটা স্ক্যান করি, খুঁজে বের করি, স্ক্যানিং দ্য আনসার্স। তো এখানে দেখো প্রথম প্যারায় কোনো পয়েন্ট নেই, দ্বিতীয় প্যারায় পয়েন্ট আছে। ট্রানজিশনস, কী কী পরিবর্তন ঘটে বলছে। ফার্স্ট পেস গ্রোথ, দ্রুত গতির বৃদ্ধি। তারপর হলো দ্য অনসেট অফ পিউবার্টি, এই সময় পিউবার্টি বা বয়সন্ধি কালটা অনসেট করে, শুরু হয়, দাড়ি মোচ গজায়। ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, শারীরিক এবং যৌন পরিপক্কতা হয় মানুষের। মুভমেন্ট টুয়ার্ডস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, মানুষ এই সময় সোশ্যাল ইন্ডিপেন্ডেন্স এবং ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সের দিকে মুভমেন্ট করতে থাকে, ধাবিত হয়। ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি গড়ে ওঠে, নিজের পরিচয় গড়ে ওঠে, নিজের নামে পরিচিত হয়ে ওঠে। অ্যাকুইজিশন অফ স্কিলস নিডেড টু ক্যারি আউট অ্যাডাল্ট রিলেশনশিপ অ্যান্ড রোলস, পূর্ণবয়স্ক ব্যক্তিদের মধ্যে যে সম্পর্ক এবং ভূমিকা পালনের জন্য যে স্কিলগুলো জানা দরকার সেগুলো সে জানতে শুরু করে। আর সবশেষে বলেছে দ্য ক্যাপাসিটি অফ অ্যাবস্ট্রাক্ট রিজনিং, এই সময় মানুষের অ্যাবস্ট্রাক্ট রিজনিং, বিমূর্ত চিন্তা বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাগুলো তৈরি হতে শুরু করে। যেমন বলেছি যে সে সায়েন্স, আর্টস, কমার্স কোনটা নিয়ে পড়াশোনা করবে সেই সিদ্ধান্ত সে নিতে পারে। তাহলে এই পয়েন্টগুলো আমরা এইভাবে উত্তরটা সাজাতে পারি। প্রথম উত্তর দেওয়া আছে ফার্স্ট পেস গ্রোথ, দ্য অনসেট অফ পিউবার্টি, ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, মুভমেন্ট টুয়ার্ডস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, development of identity, acquisition of skills needed to carry out adult relationships and roles, etc. এই 6 পয়েন্ট আমরা এখানে উত্তর লিখলাম। তুমি পরীক্ষার খাতায় অবশ্যই 6টা পয়েন্ট লিখবে, 6টা পয়েন্টের চেয়ে কম লিখবে না। প্রথম উত্তরটা দেওয়া থাকবে, বাকি 5টা উত্তর তুমি লিখবে, কিন্তু 6টা পয়েন্টই কিন্তু তুমি তোমার উত্তরপত্রে উল্লেখ করবে। যদি 5টা উল্লেখ করো তাহলে কিন্তু মার্ক কম পাবে। আমার পরের এক্সারসাইজে যাই। ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এবার তুমি এই প্রশ্নগুলোর উত্তর টেক্সট থেকে খুঁজে বের করবে। প্রথম প্রশ্ন, হোয়াট আর দ্য স্টেজেস অফ চাইল্ড হোয়াট আর দ্য স্টেজেস এ চাইল্ড মাস্ট পাস থ্রু টু বি অ্যান অ্যাডাল্ট পারসন, একজন অ্যাডাল্ট পারসন হওয়ার জন্য একজন চাইল্ড কী কী স্টেজের মধ্য দিয়ে যায়, সেই যে 4টা স্টেজের মধ্য দিয়ে যায়। হোয়াট আর দ্য এজ ডিউরেশন অফ দ্য স্টেজেস, এই স্টেজগুলোর এজ ডিউরেশন বা সময়কাল কেমন, যেমন ইনফেন্সি কত বয়স থেকে কত বছর, বা আর্লি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স এটা কত বছর থেকে কত বছর, সেটা তুমি এই প্রশ্নের উত্তরে লিখবে। দ্বিতীয় প্রশ্ন, হোয়াট ইজ অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্স কী, হুইচ ট্রানজিশনস ডাজ অ্যাডোলেসেন্স রিপ্রেজেন্ট, অ্যাডোলেসেন্সের সময় কোন ট্রানজিশন বা চেঞ্জগুলো হয় যেটা তুমি ফ্লোচার্টে দেখালে। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সংজ্ঞাটা তুমি দ্বিতীয় প্যারা থেকে দিতে পারো, এবং তারপরে সেখানেই কিন্তু বেশ কিছু চেঞ্জের কথা উল্লেখ আছে যা ফ্লোচার্টে উল্লেখ করা হয়েছে অলরেডি।
নাম্বার সি, হাউ বায়োলজিক্যাল প্রসেসেস আর রিলেটেড টু অ্যাডোলেসেন্স, কীভাবে বায়োলজিক্যাল প্রসেসগুলো অ্যাডোলেসেন্সের সাথে রিলেটেড, জৈবিক প্রক্রিয়াগুলো কীভাবে সম্পর্কিত কৈশোরকালের সাথে, অ্যান্ড হাউ ডু দ্য ডিউরেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পিরিয়ড ভেরি, এবং কীভাবে তারপরেও কীভাবে মানুষের এই অ্যাডোলেসেন্সের যে ডিউরেশন সময়কাল এবং তার যে ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য সেটা ভ্যারি করতে পারে, আলাদা আলাদা রকমের হতে পারে, কি কি কারণে হতে পারে এবং কিভাবে হতে পারে। নাম্বার ডি, হোয়াট আর দ্য ডিফারেন্সেস সিন অ্যাবাউট অ্যাডোলেসেন্স ওভার দ্য পাস্ট সেঞ্চুরি, গত পাস্ট সেঞ্চুরি 100 বছর ধরে আমরা অ্যাডোলেসেন্স সম্পর্কে কি কি ডিফারেন্স দেখতে পেয়েছি, অর্থাৎ গ্র্যান্ড প্যারেন্টস এবং প্যারেন্টসদের তুলনায় আজকের দিনের ছেলে মেয়েদের জীবনে অ্যাডোলেসেন্সের বৈশিষ্ট্য এবং সময়কাল এবং সেই সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি কীভাবে আলাদা সেটা তুমি উল্লেখ করবে। অ্যান্ড হুইচ আর দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দ্য চেঞ্জেস, এবং এই চেঞ্জের জন্য কোন কোন ফ্যাক্ট বা বিষয়গুলি রেসপন্সিবল দায়ী সেটা তুমি উল্লেখ করবে। নাম্বার ইউ, হোয়াট আর দ্য কি ডেভেলপমেন্টস এক্সপেরিয়েন্স বাই দ্য অ্যাডোলেসেন্টসরা কিশোর কিশোরীরা তার জীবনে কি ডেভেলপমেন্ট এক্সপেরিয়েন্স করে, অর্থাৎ মৌলিক বিকাশ বা বৃদ্ধি সে কি জীবনে দেখতে পায়। কি ডেভেলপমেন্ট শব্দটাই এখানে কি ওয়ার্ড, এটা ধরেই তুমি উত্তরটা খুঁজে বের করতে পারবে না। পজ দ্য ভিডিও অ্যান্ড রাইট দ্য আনসার, তুমি কাইন্ডলি ভিডিও পজ করে উত্তরটা লিখে ফেলো। তুমি এই উত্তর লেখার জন্য সময় পাবে 15 মিনিট। তা আশা করি ভিডিও পজ করে তুমি উত্তরটা লিখেছ। ওপেন এন্ডেড কোয়েশ্চেনের আনসার, প্রথম প্রশ্ন, what are the stages a child must pass through to be an adult person and what are the age duration of these stages? তো উত্তরটা হলো children must pass through several stages in their lives to become adult হওয়ার জন্য তাকে বেশ কিছু স্টেজের মধ্যে দিয়ে যেতে হয়। ফর এক্সাম্পল, এগুলো হলো স্টেজগুলো কি there are 4 or 5 stages of growth where they learn certain things. প্রথম স্টেজ হলো ইনফেন্সি, যার ডিউরেশন হলো বার্থ টু এজ 2, আর্লি চাইল্ডহুড 3 to 8 years, লেটার চাইল্ডহুড 9 to 12 years, আর অ্যাডোলেসেন্স হলো 13 to 18 years। 18 years হওয়ার পরে কী হয়, পারসনস 18 and over আর কনসিডার্ড অ্যাডাল্ট পারসন ইন আওয়ার সোসাইটি। ওকে, তারপরে নাম্বার বি, হোয়াট ইজ অ্যাডোলেসেন্স কি, অ্যান্ড হুইচ ট্রানজিশনস ডাজ অ্যাডোলেসেন্স রিপ্রেজেন্ট, অ্যাডোলেসেন্স কোন কোন পরিবর্তনকে রিপ্রেজেন্ট করে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আইডেন্টিফাই করেছে অ্যাডোলেসেন্সকে ইজ দ্য পিরিয়ড অফ হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা হলো হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের সময়, দ্যাট অকার্স আফটার চাইল্ডহুড অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড, যেটা চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডের মধ্যে ঘটে, 13 থেকে 18 বছর বয়সের মধ্যে। তুমি ইচ্ছে করলে বয়সের কথাটা এখানে উল্লেখ করতে পারো। দিস ফেজ রিপ্রেজেন্টস, এই বয়সটা কী রিপ্রেজেন্ট করে, ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশন, বেশ কিছু ক্রিটিক্যাল ট্রানজিশন চিহ্নিত করে। সেগুলো কি ইন ওয়ান্স লাইফ স্পেন ইজ ক্যারেক্টারাইজড বাই ফার্স্ট পেজ গ্রোথ হয়, ফার্স্ট পেজ চেঞ্জ হয়, হুইচ আর সেকেন্ড অনলি টু দ্য ইনফেন্সি, যা ইনফেন্সির পরে দ্বিতীয় বড় পরিবর্তন বলা যেতে পারে। পরের প্রশ্ন নাম্বার সি, হাউ বায়োলজিক্যাল প্রসেসেস আর রিলেটেড টু অ্যাডোলেসেন্সের সাথে কোন কোন বায়োলজিক্যাল জৈবিক প্রক্রিয়াগুলো জড়িত, অ্যান্ড হাউ ডু দ্য ডিউরেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পিরিয়ড ভ্যারি, এবং কীভাবে তোমার এই অ্যাডোলেসেন্সের ডিউরেশন সময়কাল এবং ক্যারেক্টারিস্টিক্সটা ভিন্ন ভিন্ন হতে পারে, ভ্যারি করতে পারে। তো বলছে বায়োলজিক্যাল প্রসেসেস ড্রাইভ many aspects of this growth and development with the onset of puberty marking the passage from childhood to adolescence. তো তোমার এই বায়োলজিক্যাল প্রসেসটা মূলত পিউবার্টি বা বয়সন্ধিকাল শুরু করতে ভূমিকা রাখে। আর তোমার এর সময়কাল বলেছে যে কেন ভিন্ন ভিন্ন হয়, দ্য বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস অফ অ্যাডোলেসেন্স আর ফেয়ারলি ইউনিভার্সাল, এটা ইউনিভার্সাল, বায়োলজিক্যাল ডিটারমিনেন্টগুলো ইউনিভার্সাল হলেও হাওয়ার দ্য ডিউরেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স অফ দিস পিরিয়ড মে ভ্যারি, এটা আলাদা আলাদা হতে পারে অ্যাক্রস টাইম, কালচারস অ্যান্ড সোশ্যাল ইকোনমিক সিচুয়েশন। এইটা 3টা কারণে তোমার ভিন্ন ভিন্ন হতে পারে। এক হলো তোমার সময়, টাইম, কালচার, সংস্কৃতি এবং সোশ্যাল ইকোনমিক সিচুয়েশন, সামাজিক আর্থিক প্রেক্ষাপটের কারণে এটা আলাদা আলাদা রকমের হতে পারে। নাম্বার ডি, হোয়াট আর দ্য ডিফারেন্সেস সিন অ্যাবাউট অ্যাডোলেসেন্স ওভার দ্য পাস্ট সেঞ্চুরি, হুইচ আর দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দ্য চেঞ্জেস, যে হোয়াট আর দ্য ডিফারেন্সেস, এই কোন ডিফারেন্সগুলো আমরা দেখতে পাই অ্যাবাউট অ্যাডোলেসেন্স ওভার দ্য পাস্ট সেঞ্চুরি, গত 100 বছরে আমরা অ্যাডোলেসেন্সের ক্ষেত্রে বা অ্যাডোলেসেন্স সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গিগত কী পরিবর্তন দেখতে পেয়েছি, অ্যান্ড কোন ফ্যাক্টরগুলো এই চেঞ্জের জন্য দায়ী।
This period has seen many changes over the past century. Puberty, for example, comes earlier. Puberty টা তাড়াতাড়ি আসে. People's marry দেরি করে ম্যারি করে. Their sexual attitudes and behaviors are different from their grandparents and parents. Parents এবং গ্র্যান্ডপ্যারেন্টদের তুলনায় এই যে তোমার ফিজিক্যাল গ্রোথ এবং সেক্সুয়াল গ্রোথের ব্যাপারে আজকের দিনের অ্যাডোলেসেন্টদের তোমার অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ারটা ভিন্ন। আর কী কী কারণে এটা ভিন্ন হয়, পরিবর্তনটা হয়? অ্যামাং দ্য ফ্যাক্টরস, যে ফ্যাক্টরগুলো রেসপন্সিবল ফর দ্য চেঞ্জ, এই চেঞ্জের জন্য রেসপন্সিবল হলো নাম্বার 1 এডুকেশন, নাম্বার 2 আরবানাইজেশন, নাম্বার 3 হলো স্প্রেড অফ গ্লোবাল কমিউনিকেশন। লাস্ট কোয়েশ্চেন, what are the key developments experienced by the adolescents? Adolescents কি মৌলিক ডেভেলপমেন্ট পরিবর্তন তার জীবনে দেখতে পায় বা বিকাশ তার জীবনে দেখতে পায়? The time of adolescence is a period of preparation for adulthood. অ্যাডাল্টহুডের জন্য প্রিপারেশনের সময়, ডিউরিং হুইচ, যে সময়কালে ওয়ান এক্সপিরিয়েন্সেস, একজন অভিজ্ঞতা লাভ করে সেভারাল কি ডেভেলপমেন্টস, বেশ কিছু মৌলিক পরিবর্তন সে তার জীবনে দেখতে পায়। কী কী পরিবর্তন সেগুলো? বিসাইডস ফিজিক্যাল, একটা হলো ফিজিক্যাল ম্যাচুরেশন অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন। তারপর বলেছে যে তোমার সে এক্সপিরিয়েন্স করতে শুরু করে মুভমেন্ট টুয়ার্ডস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, সোশ্যাল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সটা সে অ্যাকোয়ার করতে শুরু করে, আইডেন্টিটিটা ডেভেলপমেন্ট করে। তারপরে সে কিছু স্কিল, দক্ষতা অর্জন করে, অর্থাৎ সোজা কথা সে অ্যাডাল্ট রিলেশনশিপ অ্যান্ড রোলস প্লে করতে শুরু করে এবং সেটা প্লে করার জন্য যে স্কিলগুলো দরকার সেটা সে অর্জন করতে শুরু করে। আর সবশেষে অ্যাবস্ট্রাক্ট রিজনিং, বিমূর্ত চিন্তা বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সে অর্জন করে। এই পরিবর্তনগুলো এই বয়সেরটাতে আমরা দেখতে পাই। তো এই হলো উত্তরগুলো। আশা করি তোমার লেখা উত্তরগুলোর সাথে আমারটা মিলিয়েছে। তুমি কেউ ইচ্ছে করলে ভিডিওটা রান করে বা স্ক্রিনশট রেখে উত্তরগুলো আবার ঠান্ডা মাথায় মিলিয়ে দেখতে পারো। আজকে তাহলে এ পর্যন্তই থাকুক। হ্যাভ আ নাইস টাইম, গুড লাক।